আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। দরুদ শরীফ আমরা একটু পড়ব। দরুদের আখ্যান দিয়া এই যে মাঝখানে এখনো ফাঁকা আছে, একটু মেহরবানি করে ফাঁকা জায়গা পুরা করে বসেন। পরে তো মানবেন, এখনই মানতেছে না নগদ নগদ। 3 জায়গায় ফাঁক রাখা নিষেধ মাস আলা। 1 নম্বরে নামাজের কাতার, ওখানে কোনো ফাঁক রাখা যাবো। 2 নম্বরে এই ওয়াজ মাহফিল, জিকিরের মাহফিল, দরুদের মাহফিল, ফাঁক ফুক রাখা যাবো না। মিস্টার ইবলিস এসে দুঃখ, ইবলিসে এমন ওয়াজ দিব, আমরা তো একটু দূরে থেকে ওয়াজ করতেছি। মিস্টার ইবলিস একেবারে কানের, এই যে আমরা খাস বাংলায় বলি কানের ধর্না, এই ধর্নার উপরে বইয়া বইয়া ওয়াজ দিব। মেলাটি অঞ্চল 2 মুক্তিও ওয়াজ করতে তুলাল মৌলবী কেমন লাগবো? ওরা তো প্রতিদিনই বক বক করে কথাগুলো লিখে যাইতেছে না। আমরা দিশা ভাই বড় হুজুররাও কোরআন শিখে ওয়াজ করে, আমরা তো ছোট হুজুর ওই কোরআনের আয়াত তো মুসলিম করি নাই, হাদিস করি নাই। খালি কোরআন আর হাদিস কইলে তো আমরা বাঙালি অনেক আম পাবলিক যারা তারা বুঝি না। এই জন্য এদিক সেদিক থেকে একটু মেশাল উদাহরণ, হ্যাঁ একটু সিল্কি মিল্কি মিলঝিল করে কম লাগে। এটাও আমাদের উদ্দেশ্য একটাই, দাওয়াত বেশি পাবার নিগে না, টেহা বেশি করে দিবাই এই জন্য না। বিশেষ করে আমার নিজের উদ্দেশ্য একটাই, আমরা যাহা কিছুই ওয়াজ করি, যাহা কিছুই বলি, যাতে মানুষগুলি আল্লাহমুখী হয়, রসুলমুখী হয়, মসজিদমুখী হয়, কোরআনমুখী হয়, হাদিসমুখী হয়। উদ্দেশ্য এই একটাই। সব ফুলের মধুই সংগ্রহ করে মৌমাছি, ঠিক কিনা? মৌমাছি কি খালি পোলাও কুরমা সর্দা বিরিয়ানি আর মিষ্টির মধ্যেই বহে, প্রসাদখানায় মাছি বসে, ঠিক কিনা? ল্যাট্রিনেও বসে। কারণ কি সবটারই দরকার আছে, এই জন্য ওয়াজও সব রকমেরই দরকার আছে। আমার আগে 2 হুজুর ওয়াজ করতেন, দরুদ ইব্রাহিম করতে, ঠিক কিনা? আমরা সারা জীবন ছোট্ট সময় থেকে যে দরুদটা পড়ে আসছি, এটা কি একবারে ভোলা যায়? অবশ্য যদিও এটার মধ্যে বেদাতের গন্ধ আছে, আমি নিজেও স্বীকার করি। সারা বাংলাদেশের একটা মুফতিও এই রসমি দরুদ রসমি মিলাদ পড়ে না, দেখছেন? হক্কানি পীর মাসায় কেউ কেউ পড়েন না। তা আমরা কিছুটা এই গাঁও গ্রামে যারা ইমামতি করি, আমাদের ইমামতি টিকায়া রাখার জন্য সমাজের মানুষকে মোটামুটি ভাবে একটু বুঝাইয়া সান্ত্বনা দেওয়ার জন্য আমরা মিলাদটা পড়ে থাকি, দরুদটা পড়ে থাকি। এটা যেহেতু পূর্বপুরুষ থেকে চলে আসছে, একবারে বাদ দিলে মানুষগুলো একটু মন খারাপ করে, বিতর্কিত হইতে হয়, ঠিক কিনা? এই জন্য এটা একবারে কিন্তু না যায় তো না। মুফতি সাহেবরা বলতেছেন এটা বেদাত, তো বেদাত আরো সমাজের মধ্যে দেশের মধ্যে অনেক চলতেছে, ঠিক কিনা? বেদাত তো আবার 2 রকম, একটা হলো বেদাতে হাসানা, আর একটা হলো বেদাতে সাইয়্যা। হাসানা মানে ভালো সুন্দর জায়েজ, আর সাইয়্যা যেটা এটা হলো খারাপ। এটার থেকে আমাদের বিরত থাকতে হবে। তো সাইয়্যা কোনটা আবার হাসানা কোনটা, এটাও তো অনেকে বুঝি না। ওই যে হাসানা যেটা ভালো, দরুদ শরীফ পড়া, মিলাদ শরীফ পড়া, এটা যেটা আছে হাসানা, এটা ভালো জিনিস, মুস্তাহাব জিনিস। আর সাইয়্যা হইলে ওই যে মাজার পূজা করা, মাজারে যাইয়া সেজদা দেয় না কিছু কিছু, এইগুলা হইলো বেদাতে সাইয়্যা। মাজার পূজা, পীর পূজা, পীর সাহেবের সম্মান করবো, সালাম দিব, মুসাফা করবো, এতটুকু। কোলাকুলিও করতে পারবো, কিন্তু পায়ে যায় সেজদা দেওয়া যাবো কি? এটা বেদাতে সাইয়্যা।
মাজার সেজদা করা, পীরের সেজদা করা, কোন নেতা নেত্রীরে কুর্নিশ করা, এইরকম করে হিন্দুরা যেটা করে, এগুলা হলো বেদাতে ছাইয়া। এগুলার থেকে আমরা বিরত থাকবো। যেহেতু দরুদ শরীফ, মিলাদ শরীফ, এটা আমরা অনেক দলিল আজির মধ্যে আমরা পাইলাম যেটা মুস্তাহাব, এটা বেদাতে হাসানা। আস্তে আস্তে আগে যেমন ছিল এখন কিন্তু তেমন নাই, অনেক কুইমা গেছে না। আস্তে আস্তে উইঠাই যাব। কি কর, সারা দেশে এই মসজিদের ইমাম গুলা অধিকাংশই কওমি মাদ্রাসার থেকে বের হওয়া, মাওলানা, মুফতি, হাফেজ, ওনারা কেউ মিলাদ করতেছেন না। আমরা আগের যুগের কিছু হুজুর আছি, পাকিস্তান আমলের, ব্রিটিশ আমলের, তারা এখনো করতেছি। এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, উঠেই যাবে। তো একবারে তো উঠানো সম্ভব হচ্ছে না। এই জন্য একটু মহব্বতে কয়েক মর্তবা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সভাপতি মানে সবার মাথা, ঠিক কিনা? পতির আরেক অর্থ স্বামী। স্বামীর হুকুম ছাড়া কোন মহিলা কোথাও যাইতে পারে, কিছু করতে পারে? তো এরকম এই মাহফিলেরও একজন স্বামী আছে, পতি আছে। তার হুকুম ছাড়া এখানে কেউ কথা বলতেও পারবে না, কিছুই করতে পারবে না। তো যেহেতু সভাপতি সাহেব আসছেন, এখন আমি এই সভা কর্তৃপক্ষকে বলবো যে আমি কি কথা বলতেই থাকবো নাকি সভাপতি সাহেব কিছু বলবেন? পরিচালক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে খবরটা দেন। আমি কি আলোচনা করতেই থাকবো না সভাপতি সাহেবকে দিয়ে দিব? আচ্ছা, আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব নিজেই অনুমতি দিচ্ছেন। আপনারা খুশি না বেজার? দেখি কেনা কেনা খুশি, একটু হাত তুলে দেখা। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি, আলেম ওলামা যেখানে, হক্কানি পীর বুজুর্গ যেখানে আমরা, আরে বেদাতি যেখানে আমরা নাই, ভণ্ড পীর যেখানে আমরা নাই। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাঠে একটু গরম হয়েছে, তাই না? দরুদ শরীফ একটু কম করে বললাম, যেহেতু আমার পিছনে ওয়াজের জাহাজ আরো 2 জন আছে, তাহলে একটু সময় বেশি পাওয়া যাবো না। পিছনে বলে লোক দাঁড়ায় রয়েছে, একটু মেহরবানি করে আগায়, আল্লাহর রাস্তে একটু আগান। এই যে ওই যে ডান সাইডের জায়গা ফাঁকা, এই মামলার আল্লাহ ভাই, এই মসজিদ পুরা ভাই, এই যে মুজাহিদ ভাই, একটু আগে বসেন। যার সামনে ফাঁকা জায়গা পুরা করেন। নামাজের জায়গায় ফাঁক, আপনার কাতারে ফাঁক রাখা যাবে না, ওয়াজ মাহফিলে ফাঁক রাখা যাবে না। স্বামী স্ত্রী একই বিছানায় শুইছে, কিন্তু একজন খাটের এই সাইড আর একজন এই সাইড, চলবো? গৃহস্থালী থাকবো ঠিক মতে? মহব্বত কুম্ভ না পারবো? একেবারে এমন বাড়া পারবো, একেবারে শয়তান আইসা এমন হরকত দিব, কিভাবে দিলে বলবে এই পরার নারীর মান বাসা, শয়তান বলে পুরুষের এই কথা। দেখেন কি শয়তানের ওয়া, শয়তান ভিতরে 2টা, ওই যে ফাঁক যখনই ডাক পাই ওইখানে মিস্টার ইবলিস 2কে এই যুক্তি দেওয়া শুরু করে দিব। স্ত্রীটারে কব এটা তো স্বামী হইল, এটা নিয়ে ঘর সংসার কর, চিন্তা করছেন? আবার ওই পুরুষটারে কব এটা একটা বইল, এটা কি নিয়ে ঘর সংসার করতেছ, সম্পর্কে ভারণ করবো না। এই জন্য ফাঁক ফুক রাখা যাবে না, এসকো মহব্বত যাতে পয়দা হয়, এই জন্য কাছাকাছি থাকতে হবে, ঠিক কিনা? আর যদি স্বামী থাকে দিনাজপুর, স্ত্রী থাকে মধুপুর, মাঝখানে পাঠাইয়া দিব মিস্টার ইংলিশে নাজিরপুরের খাজুরপুর, নাজিরপুরের খাজুরপুর পাঠাই দিব, ওই যে ওয়াশ বাসা লাগাই দিব।
এই ওয়াসওয়াসা যাতে লাগাইতে পারে না পারে। আলহামদুলিল্লাহ। ওই যে সালাম ভাই মজিদপুরের আমার পশ্চিম পাড়ার সালাম ভাইয়ের সামনে জায়গা আছে, একটু আগে সামনে আগাই ভাই, পিছনে লোক বসতে পারতেছে না, মেহরবানি করে আগান। আর ধর্ম সবাই আসেন, সবাই এখনো যারা আসেন নাই জলদি জলদি চলে আসেন। ধর্ম সবাই আসেন, সবাই মাথায় দিয়া টুপি, ওয়াজ নসিহত শুনবেন বাবা, বৈশা টুপি টুপি। এই ইসলামেরই ধর্ম সভা যদিও ছোট্ট হয় আল্লাহর নিকট অধিক প্রিয়, জানিবেন নিশ্চয়। এই যে মসজিদ আর মাদ্রাসাগুলি যদিও ছোট্ট দেখো আল্লাহর নিকট অধিক প্রিয়, সবাই জেনে রেখো। সুবহানাল্লাহ। বড় জিনিস হইতে দেখেন ছোট জিনিসের মান, হাতি ঘোড়া গন্ডা থাকতে বকরি হয় কুরবান। বড় জিনিস হইতে দেখেন ছোট জিনিসের রস, ওই যে আটিয়া কলার কাছ থাকিতে আখে মিষ্টি রস। বড় বড় ফল থাকিতে ত্রিফল হল বেল, লাউ কুমড়া তাল থাকিতে সরিষাতে হয় তেল। ঠিক কিনা? আরে বড় বড় গাছ থাকিতে এক গাছে হয় গুয়া, বড় বড় গাছ থাকিতে এক গাছে হয় গুয়া। উট পাখি থাকতে দেখেন কোরআন ভরে টিয়া। ওই যে হিমালয়ের পর্বত দেখেন 5 মাইল উঁচু চূড়, হিমালয়ের পর্বত দেখবেন 5 মাইল উঁচু চূড়। আল্লাহর নূর প্রকাশিত ছোট্ট কুহে তুর। সুবহানাল্লাহ। হিমালয়ের পর্বত 5 মাইল উঁচা তার চূড়া, ওখানে আল্লাহর নূর প্রকাশিত হয়েছে কি হয় নাই? পক্ষান্তরে মক্কা মদিনায় বড় বড় পাহাড় থাকতে, উহুদ পাহাড় থাকতে, সৌর পর্বত থাকতে, হেরার পর্বত থাকতে আল্লাহর নূর প্রকাশিত হয়েছে ছোট্ট কুহে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ঠিক কিনা? পাহাড় ছোট্ট হইলে কি মর্যাদা বিরাট না? এই জন্য এই মাহফিল, ওয়াজ মাহফিল ছোট্ট হইলেও এটার মর্যাদা। ওই যে বড় বড় জনসভা হয়, সেমিনার হয়, এমপি মন্ত্রী বড় বড় নেতা ও বয়ান করেন, বহু মানুষ হইলে কি হবে? তার চাইতে এগুলার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। ঠিক কিনা? ওই যে খালে বিলে নদী নালায় দেখেন কত পানি, খালে বিলে নদী নালায় দেখেন কত পানি। রুগীর পত্র দিছেন আল্লাহ ছোট্ট ডাবের পানি। খালে বিলে নদী নালায় পানির অভাব আছে, ওইগুলা খাই দেখি স্বাস্থ্য ভালো হবো না খারাপ হবো? খারাপ। পক্ষান্তরে গাছের আগায় ছোট্ট ফল, ডাব, কচি ডাবের বাড়ি, এটা স্বাস্থ্যসম্মত। ঠিক কিনা? রুগীর পত্র মারহাবা বল। এই জন্য মাহফিল যেখানে হবে সেখানে আপনারা যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। এটা যেহেতু মাহফিলটা মসজিদ ভিত্তিক, মসজিদের উন্নয়ন কল্পে বা মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত, এখানে অন্য ওয়াজ না করে এই মসজিদের গুরুত্ব, মসজিদ আবাদ করলে কি লাভ, মসজিদে না আসলে কি ক্ষতি, এই ওয়াজগুলোই করা দরকার। ঠিক না? সম্মানিত উপস্থিতি, এই জন্যই কোরআনের কারিম থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই আয়াতের ভিতরে এই মসজিদের ফজিলত আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থটা শুনেন। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে, ইব্রাহিম আলাইহিস সালাম কে? আমাদের মুসলমানদের জাতির পিতা। মুসলমান নাম যার আমল থেকে আসে তিনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক হুকুম করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, হে আমার খলিল, হে আমার বন্ধু, আপনি ওই মক্কা মুআজ্জামায় আমার একটা ঘর আছে, পৃথিবীর প্রথম ঘর, প্রথম ইবাদতখানা, যেটা হযরত আদম আলাইহিস সালামের আমল থেকেই ছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম না? এই আদম আলাইহিস সালামের
জামানার থেকে ওই কাবা শরীফ ওই মক্কা শরীফ ছিল। এরপরে স্টেপ বাই স্টেপ অনেক পয়গম্বর গেছেন, যাইতে 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 এক সময় এক পয়গম্বর আসলো, তার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের বাংলাদেশের আম পাবলিক কয় নূহ আলাইহিস সালাম, আসলে কোরআন শরীফে শব্দটা আসছে নূহ, নুন ওয়াও হা, নূহ আলাইহিস সালাম। ওনার আমলে আল্লাহ পাকের হুকুমে 40 দিন একাধারে বৃষ্টি আর ঝড় তুফান হয়েছিল। 40 দিন একাধারে কিছু থাকার কথা কিচ্ছু ছিল না। একমাত্র হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা, তাদেরকে নিয়ে উনি একটা কিস্তি বানাইয়া, উনি একটা নৌকা বানাইয়া ওই নৌকাতে আরোহণ করে ওই ঝড় তুফান থেকে বাঁচছিল। আল্লাহ পাক হেফাজত করছিলেন। সুবহানাল্লাহ। এই মহাপ্লাবনের সময় ওই কাবা শরীফটা নিশ্চিহ্ন হয়ে যায়, এটা আর খুঁজা পায় না। তখন আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও ইব্রাহিম, অমুক জায়গায় এই প্রথম ঘরটা আছে, এটা আমি আল্লাহর ইবাদতখানা, এইটাকে তুমি মেরামত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই কাবা ঘর খুঁজে খুঁজে বের করে তারপরে মেরামতের কাজ আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই রাজমিস্ত্রি, আর তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো হেলপার। চিন্তা করতেন, বাপ বেটা দুইজনে ওই কাবা শরীফ নির্মাণ শুরু করলো। নির্মাণ করার জন্য অবশ্যই তখন তো এরকম সিমেন্ট ইট এগুলো ছিল না। ওই জামানায় যা ছিল তাই দিয়ে কিছু বালি বা কিছু ইট বা কিছু পাথর সংগ্রহ করছিল, এবং ওই ঘরের জন্য যে পাথরগুলা বাজেট করছিল ওই পাথরগুলি কাবা ঘরের ব্যবহার করলেন। ব্যবহার করার পরে ঘর কমপ্লিট হওয়ার পরে কিছু পাথর বেশি হয়েছিল। বেশি হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো তোমার ঘর মেরামতের জন্য এই পাথরগুলা আমি বরাদ্দ করছিলাম, কিছু পাথর যে বেশি হলো, এগুলি আমি কি করব? তোমার ঘরের কাজে তো এগুলি থাকতো না, অতএব এটা আমি কি করতে পারি? পবিত্র পাথর তোমার ঘরের জন্য আমি তো নিয়ত করছিলাম, এটি তো খাটাইতে পারলাম না, এই পাথরগুলা কি করা যায়? আল্লাহ বললেন, ও আমার বন্ধু, ও খলিলুল্লাহ, চিন্তার কারণ নাই, তুমি এই পাথরগুলাকে তোমার হাতের মুঠায় নিয়ে একটু উপর দিকে ঠিক মেরে দাও, আমি আল্লাহ আমার কুদরতি পাওয়ার দিয়া এই পাথরকে অণু পরমাণুতে পরিণত করে সারা বিশ্বের আনাচে কানাচে আমি ফেলে দিব। আর যেখানে যেখানে এই পাথরের কণা পড়বে, এই পাথরের অংশ পড়বে, সেখানে সেখানেই একটি করে মসজিদ হবে। তাহলে মনে হয় এই তাফসিরে যারা বোঝা যাইতেছে, আপনাদের এই বিলডগা গ্রামেও কয়েকটা পাথর পড়ছিল। আগে পড়ছিল উত্তর ভারতটা, এরপরে পড়ছে দক্ষিণ পাড়া, এরপরে সে মনে হয় এই খালের মধ্যে পড়ছে। এই জন্য এখানে পরে মসজিদটা হয়েছে, তাই না? আরো যদি পয়সা থাকে, এটা তো আমাদের জানা নাই, সেখানেও মসজিদ উঠতে পারে। তো ওইখান থেকেই এই মসজিদ গুলা আসছে। আর ওই কাবা শরীফ এটা হইল সারা দুনিয়ায় যত মসজিদ আছে সমস্ত মসজিদের হেড অফ দি ডিপার্টমেন্ট। আমাদের দেশে যতগুলা সরকারি অফিস আদালত আছে সমস্ত অফিসের হেড অফিস ঢাকা মতিঝিলে না? ওই রকম আমাদের সারা দুনিয়ায় যত মসজিদ আছে এগুলা হলো ব্রাঞ্চ অফিস। এটার হেড অফিস হলো ওই কাবা ঘর, সুবহানাল্লাহ ঘর। আর এই অফিসের সাথে, এই ব্রাঞ্চ অফিসের সাথে যাদের যাদের সম্পর্ক থাকবে তাদের সাথে ওই কাবারও সম্পর্ক থাকবে, ঠিক কি না? ওটা হলো ইঞ্জিনের মতো। একটা ট্রেনের ইঞ্জিন থাকে একটা, তাই না? এই ইঞ্জিনের পিছনে বগি তো 10টা 20টা 30টা পর্যন্ত লাগাইয়া দেয়, ঠিক কিনা? ওই ইঞ্জিন যেখানে যায় পিছনে যতগুলা বগি থাকবে ওই বগিগুলাও ইঞ্জিনের পিছে পিছে যাইতেই থাকবে। ওই কাবা শরীফ হলো ইঞ্জিন। আর এই সব মসজিদ গুলা হলো বাবা কম্পার্টমেন্ট, কামরা।
এই কামরার সাথে যাদের সম্পর্ক থাকবে, এই কামরা তো ওই কাবা শরীফের সাথে লাগানো, অতএব এই কামরায় এই কম্পার্টমেন্ট ওই ইঞ্জিনে টেনে টেনে নিয়ে আমরা তো বেহেশতে ছিলাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের মাধ্যমে বেহেশতের মানুষ আবার বেহেশতেই পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ তো সবাই কোন না, না ওয়াজ বুঝতাছুন না, জোরে কোন সুবহানাল্লাহ। তাই বুঝা গেল মসজিদের সাথে সম্পর্ক রাখলো, তাই না? মসজিদ কমপ্লিট কইরা ইব্রাহিম আসলাম দোয়া করছিলেন, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমাদের এই কাজটা কবুল করে নাও, আমাদেরকে আমাদের দরখাস্ত তুমি অবশ্যই শোনো, তোমার চাইতে বড় শুননেওয়ালা আর কেউ নাই। এইভাবে দোয়া করছিলেন। আমরা তো সেই ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান, ঠিক কিনা? আমরা ওই মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করব, আর নামাজ পড়ে পড়ে দোয়া করব, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসটা আমাদের জন্য, বর্তমান জামানার লোকের জন্য একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব দরকার। হাদিসটার অর্থ, আল্লাহর নবী বলছেন, খায়রুল বিকাই মাসাজিদুহা, হে আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সুন্দর জায়গা, সবচাইতে শান্তিময় জায়গা, সবচাইতে পবিত্র জায়গা, সবচাইতে দামি জায়গা মসজিদ সমূহ। সুবহানাল্লাহ। মসজিদে চাইতে শান্তির জায়গা, ভালো জায়গা আর কেউ কিছু আছে? নাই। হাদিসের ব্যাখ্যায় আছে, পৃথিবীর যেখানে যেখানে মসজিদ, যেখানে যেখানে মাদ্রাসা, যেখানে যেখানে ওয়াজ মাহফিল হবে, যেখানে যেখানে আল্লাহর জিকির হবে, যেখানে যেখানে নবীর দরুদ হবে, ওই সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত তৈরি করবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে তার বিপরীত, যেখানে সিনেমার হল, যেখানে এরকম ক্রস কোয়ার্টার, যেখানে বাজার, এরকম যেখানে গান বাজনা হয়, নাটক হয়, সিনেমা হয়, এরকম অশ্লীল কাজ হয়, মদের আসর হয়, গাঞ্জার আসর হয়, জুয়ার আসর হয়, তাসের আসর হয়, ওই সব জায়গায় আল্লাহ পাক জাহান্নাম তৈরি করবে। এটাও শিখাই দেন না মনে করে, জাহান্নামের কথা কইলেই না কোনা কোনা আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদের বাঁচাও, এটা বলতে হবে। কষ্ট লাগতেছে আপনাদের? এই মুরব্বী উঠে গে 1 নম্বরে গেলে আঙ্গুল দেখাবেন একটা, 2 নম্বরে গেলে 2 আঙ্গুল করবাই, 3 নম্বরে দরকার বলে 3 আঙ্গুল করবাই। তোমার যে 3 নম্বরে কোনটা? এই তবলিগ জামাতে তো এই শিক্ষা দেওয়া হয়, 1 নম্বর 2 নম্বর। এক বেড়ায় নতুন তবলিগে গেছে, এই জায়গা তো 3 আঙ্গুল তুলছে, আমি সব বিব্রত হয়ে গেছে। ওই কি দেব কোনটা? 40 বছর ধরে আমি কি করি, সারা জীবন খালি 1 নম্বরে 2 নম্বরই কইলাম আর শুনলাম জানলাম, আজকে বেড়া 3 আঙ্গুল তুললো কে দিকে? আচ্ছা, ও আগে বাইরের দিকে আসুক, যাইয়া ও 3 আঙ্গুলের কাম কমপ্লিট করে আবার আসছে। আসার পরে আমি সব হুজুর সামনাসামনি বললে একটু দৃষ্টিকটু দেখা যায়, এই জন্য উনি বের হয়ে অন্যান্য সাথীদেরকে ভিতরে রাখে বারান্দায় যাইয়া ঘরে ঢোকার সাথে সাথে, মসজিদে ঢোকার সাথে সাথে ওই যুবকটারে ধরছে, ওই নতুন তবলি গেলারে ধরতে, বা একটু এদিকে আসেন, আপনার সাথে অনেক স্পেশাল কিছু কথা আছে। নিয়ে গেছে মসজিদের কোনায় বারান্দায়, জিজ্ঞাসা করছে, ভাই আমি তো অনেকদিন ধরে তবলি করি, আমি 1 নম্বর 2 নম্বর এই 2টাই জানি, তুমি যে 3 আঙ্গুল তুললা, এইটার তো মারে ঘর বুঝলাম না, এটার কি হাকিকত, এটার কি মারে ঘর? এটা বুঝেন নাই? 1 নম্বরে হলো প্রস্তাবখানা, 2 নম্বরে হলো পায়খানা, 3 নম্বরে হুজুর বিড়িখানা। কি বিড়ি করছে? এই 3 নম্বরে যদি কেউ সাইডা থাকুন, ওটা তো একবার তো সারবার হবাই না, তাইলে আস্তে আস্তে সারবার অভ্যাস করুন। বিড়ি খাইয়া মসজিদে যাইয়া নামাজ পড়বেন, আপনার মুখের দুর্গন্ধে মানুষ তো কাছে জানে পাবে, যারা তারাও কষ্ট পাবো, এরপরে ফেরে
বেজালটা তো থাকবই না। মসজিদের ফজিলতের কথাটা পরেই কই, একটা ঘটনা স্মরণ হয়ে গেল। এই যে আমরা যারা বিড়ি তামাক খান, আমরাও হুজুররাও নাকি জর্দা খাই, পাতা খাই, তাই না? এগুলার থেকে বিরত থাকা দরকার। যদি না থাকি বেজাল আছে। কি বেজাল? এক আল্লাহর বান্দায় এরকম আগে তামাক বিড়ি খুব খাইতো, হুক্কা খাইতো। হুক্কা আগে ছিল না, এখন তো হুক্কা নাই। এই হুক্কা খাইতো, খাইতে 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 মসজিদের ইমাম সাহেব কইছে যে মুরব্বী আপনি এই যে ছাইরা দেন, বাদ দেন। কয় হুজুর কি আপনি বাদ দেন? কয় আপনি চিল্লায় যান গা, তবলিগ জামাতে যান গা। চিল্লা একটা দিছে, একটা দিয়ে মজা পাইছে, আরো 3 চিল্লা লাগাইছে। 3 চিল্লা লাগাইয়া একেবারে দাড়ি টুপি সুন্নতি লেবাস পাগড়ি পুগড়ি কেটা দুদস্ত বাড়ি পেয়েছে। এবং এই 3 চিল্লা দিয়ে বিড়ি খাওয়া, তামাক খাওয়া, হুক্কা খাওয়া একবারে 3 তালাক বয়ান দিয়ে দিছে। মারহাবা কই? কিন্তু মগর তওবা করে নাই। কি করে নাই? তওবা করে নাই। এইবার চিল্লা শেষ করে বাড়িতে আসছে, চিল্লার মধ্যে শিক্ষা নিয়ে আসছে যে জামাতের সাথে নামাজ পড়া লাগবো। ইচ্ছাকৃত ভাবে যদি কেউ জামাত তরক করে ওটা মুনাফিক হয়ে যায়, এই হাদিস তো শুনে আসছে। এখন আর জামাত ছাড়া নামাজ পড়ে না। হঠাৎ করে একদিন বাড়ির থেকে বের হয়েছে, মনে করুন সিরাজগঞ্জ যাবে, তার এক আত্মীয় বাড়ি। মাঝখানে তো বহু চর, তাই না? যমুনা নদীর চর আছে না? এই চরের মধ্যে রওনা হয়ে গেছে। আশপাশে কোনো বাড়িঘর নাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা বলতেছে আমি তো অনেক দিন যাবত জামাত ছাড়া নামাজ পড়ি না, কিন্তু আজকে যে চরের মধ্যে বইয়া গেলাম, এখানে আমি জামাত কোথায় পাবো? আশপাশে তো মসজিদও নাই, লোকজনও নাই, উপায় কি? একটা এলহাম আসলো, তুই আজান লাগা, আজান দে। আজান দিলেই দেখতে পারবি লোকজন আইসা পড়বে, জামাতে নামাজ পড়তে পারবি। সুবহানাল্লাহ রাখো। ফাঁকা ময়দানে আজান দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শেষ করার সাথে সাথে দেখে যে একেবারে মানুষের সুরত ধরে আল্লাহর ফেরেশতা আইছে, ডান সাইডে বাম সাইডে চোখ যত দূর যায় এত দূর ফেরেশতা হাজির হয়ে গেছে, নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর ফেরেশতারা তো আইছে পাগড়ি বইরা একেবারে জান্নাতি পোশাক পইরা ঘুরে। এই আল্লাহর বান্দায় কইতাছে হায় হায় রে, তো হুজুর করতে গেছিল। আমি যে হুজুর তার সাথে যে ইয়া মুক্ত মুক্ত হুজুর। তো ওই হুজুরদের মধ্যে যারা একটু বয়স্ক বা যারা একটু বেশি পোক্ত দেখা যায়, এটারে কইতাছে হুজুর তাহলে নামাজটা ইমামতিটা আপনি করুন। এই হুজুরে কইতাছে আমরা মুসাফিরে ইমামতি করতে পারবো না, আপনি তো মুকিম, আপনি ইমামতি করেন। কয়েছে আপনাদের মতো তো আমার এই কেনা সহি শুদ্ধ হয় না, যা আছে তাই দিয়ে বলুন। এবার ইমামতি শুরু করে দিচ্ছে, ফেরেশতাদের ইমামতি করতেছে। আল্লাহর বান্দা এই চিল্লা দিয়া চিন্তা করছেন। এবার নামাজ কমপ্লিট, সংক্ষেপে বলি, নামাজ কমপ্লিট করে যখন ডান দিকে সালাম ফিরাইতে দেরি, ডান সাইডে যে লোকগুলা যে মুসল্লি গুলা ছিল সব মুসল্লি উদাও নাই, বাম সাইডে সালাম ফিরাইছে, বাম মুরা দিয়ে উদাও। এরপর কিরে কি হইল? বেটারা নামাজ পড়লো, মোনাজাতটাও করলো না। এইটা আবার কোন মুক্তি আইল? পরে ডাক দিছে, আল্লাহর বান্দারা তোমরা কারা, পরিচয় তো দিলাই না, নামাজটা বললা মোনাজাতটা করবা না। ওরা কইতাছে ওই দেখো মানুষটা তো ফেরেশতা, বলতেছে আল্লাহর বান্দা ওই ইমাম সাহেব আপনি তো নামাজ পড়াইলেন ঠিক আছে, কিন্তু যখন সালামটা ফিরাইলেন ডান দিকে আপনার মুখের দুর্গন্ধে আমরা ওখানে টিকতে পারলাম না। আইসা বলছে আমরা যেখানকার মানুষ সেখানে এসে বলছি। বাবুরা দিয়ে ওই অবস্থায় ওই যে কেমন কথা বলি, কেন আমার মুখে কিসের দুর্গন্ধ? আপনার মুখে দুর্গন্ধ আছে, আপনি হয়তো কোনোদিন এরকম তামাক খাইছিলেন, হুক্কা খাইছেন, বিড়ি খাইছেন, হয়তো সেটা তো 40 বছর আগে খাইছি, এখনো আছে। কয়টার অ্যাকশন এখনো আছে। কয়টালি এই অ্যাকশন দূর হবো কেমনে? ফেরেশতারা বইলা দিল এই অ্যাকশন দূর করার জন্য আপনাকে তওবাতুন নসুহা করতে হবে, শহীদ তওবা করতে হবে। তওবা করলেই এই গন্ধ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে চিন্তা করেন 40 বছর আগে হুক্কা খাইছিল, এইটার অ্যাকশন এখনো আছে। তা আমরা যারা এই হুক্কা খাওয়াই না, বিড়ি তামাক খাওয়াই না, এটার থেকে আমরা তওবা কইরা তারপরে সহি হয়ে যায়। কি কর আল্লাহ আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন, বলি আমিন। এবার হাদিসের তর্জমাটা শোনেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে সবথেকে ভালো জায়গা, দামি জায়গা, শান্তির জায়গা মসজিদ সমূহ। সুবহানাল্লাহ কোন পক্ষান্তরে ওয়া শাররুল বিকাই আসওয়াতুহা, সবচাইতে খারাপ জায়গা, সবচাইতে নিকৃষ্ট জায়গা, সবচাইতে ভেজাল পূর্ণ জায়গা হলো বাজার সমূহ। বাজার বুঝেন নাই? বাজার বলতে বাজারের অবশ্য দুইটা অর্থ নেওয়া হচ্ছে। একটা হলো যে বাজারে ব্যবসা বৃদ্ধি হয়, হ্যাঁ, ওইটাকেও বাজার বলা হয়। আবার যেখানে এরকম গান বাজনা, বেচা কেনা, বিভিন্ন ধরনের মানে ভালো কাজও হয়, খারাপ কাজও হয়, ওটাও একটা বাজার। আমাদের দেশে তো অনেক বাজারের তো কোনো অভাব নাই। কি কর যেখানে মূল সেখানেই বাজার হইতেছে। বাজার হইতেছে এটা খারাপ না, বাজার হওয়া খারাপ না, আমাদের উপকার হইতেছে। কি কর আগে শনিবার রবিবার গোপালপুর যাইয়া বাজার করার লাগছে, সপ্তাহে একদিন করে আমাদের এলাকার এই 3টার লোকও গোপালপুর হাটে যাইয়া বাজার করে আসছে। এখন কি তা হয়? সবাই বাজার হইছে, বনমালী বাজার, নবগ্রাম বাজার, বাজারের অভাব নাই। ঠিক কি না? এই জন্য বাজার হোক ভালো, কিন্তু এই বাজারের যেন এই যে খারাপ কাজগুলো না হয়, এর থেকে আমাদের পরহেজ থাকতে হবে। প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা মোড়ে তো টিভির অভাব নাই। কি কর প্রত্যেকটা দোকানে টিভি, গান বাজনার বেস্টের কারখানা। ঠিক কিনা? এই জন্য বাজারে আমরা সময় দিব কম, যেহেতু খারাপ জায়গা। রাসূল বলছেন বাজার গুলা খারাপ, ওখানে যতটুকুন দরকার, যতটুকুন সময় চা খাইতে লাগে অতটুকু সময় আমরা দিব, যতটুকুন সময় বাজার করতে লাগে, প্রয়োজনীয় জিনিস কিনতে লাগে, অতটুকু সময় আমরা বাজারে দিব। ওই ঘন্টার পর ঘন্টা চার দোকানে বইয়া বইয়া কিরণমালা, স্টার জলসা, ভজ গোবিন্দ, হরে কৃষ্ণ, হরে রাম, এগুলা যখন যাবো মুসলমানের আজকাল তো এগুলাই চলছে। কি কর মসজিদে তো অধিকাংশ লোক যাই না, যাও কিছু যায়, মসজিদে যাইয়া খালি ছটফট ছটফট করে, কোন সময় বাইরেও পাঠাবো। ঠিক কিনা? খালি ছটফট ঘড়ি হইতে থাকে। আর হুজুরে কয় হুজুর টাইম হয়েছে তো, চিন্তা করছে হুজুর ইমাম সবকটা কি কানা দেখে না, তার মানে ওর মাছ ধরি দেখাইতেছে যে নামাজ পড়ুন, টাইম হয়েছে নামাজ পড়ুন। দেখে ইমাম সবাই কি কারো হুকুমে চলবো? যদি কারো হুকুমে নামাজ পড়ায় নামাজ হবো, ওরা ইমাম থাকবো না, ওটা গোলাম হয়ে যাবো। ওটা গোলাম, আর গোলামের পাশে নামাজ হয় না। এই জন্য এগুলা কখন যাবো না। আবার কিছু কিছু এমন আছে, এমন মুসল্লি আছে নামাজ টাইম মতোই পড়ছে, ইমাম সাহেব শুরু করছে, কিন্তু সুরা একটু লম্বা নিচে তো না, পিছন দিয়ে খালি সিগনাল মারে। এত বড় সুরা কোনকে হুজুর প্রভাব হয় না, সিগনাল দেয়। চিন্তা করছু এই কাম করম যাব না। মসজিদ ভালো জায়গা, এই মসজিদে আমরা বেশি বেশি সময় দিব। কি কর আল্লাহ বলি পারস্যের কবি বলতেছেন মাইনে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইনে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইনে কাফির সুয়ে কাফির মিশাওয়াত, মাইনে মুমিন সুয়ে মসজিদ মিশাওয়াত, মাইনে মুমিন সুয়ে মসজিদ মিশাওয়াত, মাইনে কাফির সুয়ে মন্দির মিশাওয়াত, মাইনে কাফির সুয়ে মন্দির মিশাওয়াত। পারস্যের কবি মাওলানা জালালউদ্দিন রুমি উনি ফাঁসি দিয়া বুঝাইতেছে, হে দুনিয়ার মুসলমানেরা, ও আল্লাহর বান্দারা, শুনে রাখো, জেনে রাখো, আমি যদি মুমিন হই আমার সম্পর্ক থাকবে একটা মুমিনের সঙ্গে। ঠিক কিনা? আর আমি যদি কাফের হই আমার সম্পর্ক থাকবে কাফেরের সঙ্গে। আমি যদি মুমিন হই আমার সম্পর্ক থাকবে মসজিদের সঙ্গে। মাইনে কাফের সুয়ে মন্দির মিশাওয়াত, আমি যদি কাফের হই আমার সম্পর্ক থাকবে মন্দিরের সঙ্গে, গির্জার সঙ্গে, পেয়াগোতার সঙ্গে। ঠিক কিনা? আজকাল কিছু কিছু ডিজিটাল মুসলমানের আমদানি হয়েছে আমাদের দেশে।
এদের সাথে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই। মন্দিরেও যায় না, গির্জায়ও যায় না। ওটা কোন জাতের মুসলমান? ওটা তো হিজড়া মার্কা মুসলমান, হিজড়া। কি করে? পুরুষও না, নারীও না। মুসলমানই দাবি করবেন, মসজিদে যাবেন না। আপনি কোন ধরনের মুসলমান? মন্দিরেও যায় না, গির্জায়ও যায় না। আবার কিছু কিছু আছে যায়, মসজিদে না গেলেও মধ্যে মধ্যে হিন্দুদের সাথে ওই যে হিন্দুদের নাড়ু খাবার নিয়ে আরতি দিবার যায়। কি করে যায় না? কয়েকদিন আগে কালী মন্দিরের ওখানে কি জানি একটা হিন্দু ঘরে অনুষ্ঠান হইল, দোকানপাটের অভাব নাই। আল্লাহু আকবার। আমার আবার ওই দাম লাগে, আমার লাগে দেখছেন দরবারটা ওই ইমামতি করি মাঠুল্লা, মাঝে মাঝে ওখান থেকে যাই, এখান থেকেও যাই। বিশেষ করে আসার সময় আমি ওই দিক দিয়ে গোপালপুরে হইয়া বাড়িতে আসি, যাওয়ার সময় এই দিক দিয়ে একটু কাছে হয়, এই জন্য এই দিক দিয়ে যাই। তো দেখলাম আল্লাহু আকবার, হিন্দু আর কয়টা, আমার মুসলমানের সন্তান। এই কত জেন্টলম্যান, কত ভদ্র মহিলা ওখানে যে মার্কেট করতে হবে। আর সারা বছর মার্কেট করবার সুযোগ পায় না, হিন্দুদের পূজায় যায় মার্কেট করে। বলছি এটা কি কি ধরনের মুসলমান? আল্লাহ নবী, আল্লাহ পয়গম্বর বলেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, এই দুনিয়াতে যার সাথে তোমার সম্পর্ক থাকবে, যার সাথে ভালোবাসা মহব্বত রাখবা, কিয়ামতের ময়দানে হাসর তার সাথেই হবে। আমি মুসলমান হয়ে যদি হিন্দুদের সাথে সম্পর্ক রাখি, খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখি, হাসরেও ওই হিন্দুদের সাথে উঠতে হবে, খ্রিস্টানের সাথে উঠতে হবে। আর যদি দুনিয়ায় আমি মুসলমান একজন আল্লাহওয়ালা লোকের সাথে সম্পর্ক রাখি, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখি, হক্কানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাখি, মসজিদের সাথে সম্পর্ক রাখি, হাসরও এই মসজিদওয়ালাদের সাথে হবে। ঠিক কিনা? খবরদার আমরা এরপরে আর যাবো না, এই আর কিছুদিন পরে যাবো। এইটা তো ফাল্গুন মাস তো যাওয়ার ঘটে, তাই না? চৈত্র মাস যাবো, পহেলা চৈত্র না শেষে পহেলা বৈশাখ যেদিন আসবো, ওই দিন তো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি করবো? ওই যে হিন্দুরা তো পূজা করবো না, চড়ক পূজা। এই চড়ক পূজায় কিন্তু আমাদের অনেক মুসলমানের সন্তানেরাও যায়। ঠিক আছে? কতগুলো বুড়ারাও যায়, পোলা নাম তো যাই চাকু কিনবার দিকে। এই যে পয়লা বৈশাখে ই খাওয়া লাগবো, আম খাওয়া লাগবো, এই আম খাওয়ার দিকে চাকু কিনবার যায়। এই পোলা খানের নাগর লাগবো, কথা বলছে। আর বুড়া যেটি যায়, এটা তো আসলে বুড়ায় যে নাকি বুড়া হইয়া হাইরা ওই হিন্দু ঘরে পূজায় যায়, ওরা আসলে মানুষটা ওরা মানে বুড়া হইলে ওরা বুড়া শয়তান। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন যে বুড়া দাড়ি চুল পাকার পরেও গুনার কাছ থেকে ফিরে না, এইটার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। নাউযুবিল্লাহ। দাড়ি যখন পাইকা যায়, শরীরের চামড়া যখন কুচি মুচি তৈরা যায়, দাঁত যখন লড়ে কিংবা পরে, বুঝতে হবে আমার মৌতের চিঠি আইসা গেছে। ঠিক কিনা? মুরব্বীরা এতদিন যা করছেন করছেন, আর কোনদিন চরক পূজায় জানি যাই না। ওনায় কমিয়া গুনা রোজা কথা, গোলা ভাবে রোজা বাদ দিবেন না, চাকু সারা বছরই মজা। ঠিক কিনা? এগুলার থেকে হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। একটু মহব্বতের জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ তাআলার কি খেলা, বলেন আল্লাহ তাআলার কি খেলা, বাজে জঙ্গ কারবালা, রক্তের বন্যা বহাইয়া দিল তবু সারল না, ইল্লাল্লাহ পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও মানুষ চিন্তা কেন করো না তোমরা ভাবনা কেন করো না মরণ কালে হইবে দেখি যন্ত্রণা আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে আজরাইল আসিবে যখন এই হাতে পায়ে বেরি গদিয়া ভাই বান্দিবে তখন এই যে সিনাতে বসিয়া সেজে এই যে সিনাতে বসিয়া সেজে প্রাণটা নিবে কারিয়া মরণ কালে হইবে দেখি যন্ত্রণা মানুষ চিন্তা কেন করো না তোমরা ভাবনা কেন করো না মরণ কালে হইবে দেখি যন্ত্রণা আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলাম থেকে আমার মনে করলাম যে এটা যদি মনে করেন না যে আজকে ঘুরাইলো নাকি ওয়াজ ঘুরাবো না স্টেপ বাই স্টেপ কেবল বস্তার মুখ খুলছি সারা রাত কইলেও আল্লাহর মর্জি আইতেই থাকবে কিন্তু আরো হুজুর ঘর তো হক আছে হক নষ্ট করুন যাবো না হকুল্লাহ আর হকুল ইবাদ এই ওয়াজটাই আমার শেষ হওয়া এটা খেয়াল রাখা লাগবো হকুল্লাহ মানে আল্লাহর হক আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারেন নাও করতে পারেন কিন্তু আমরা মানুষ হইয়া যদি কোন মানুষের হক নষ্ট করি এটা কিন্তু যার হক নষ্ট করলাম উনি যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না এই জন্য এই জিনিসটা আমরা খুব খেয়াল রাখবো এই হক বলতে অনেক দিকেই আছে কি কর আপনার আমার কাছে আমার মা বাবার হক আছে আমার কাছে আমার স্ত্রীর হক আছে আমার কাছে আমার সন্তানের হক আছে আমার কাছে আমার প্রতিবেশীরও হক আছে আমার কাছে আমার ওই মহল্লা পাড়াপড়শির হক আছে আমার কাছে আমার এলাকার গ্রামবাসীর হক আছে আমার কাছে আমার ওয়ার্ডের মানুষের হক আছে আমার কাছে আমার ইউনিয়নের মানুষের হক আছে আমার কাছে আমার উপজেলার মানুষের হক আছে আমার কাছে আমার ডিস্ট্রিক্টের মানুষের হক আছে আমার কাছে আমার দেশবাসীর সবার হক আছে আছে কিনা এই হক ঠিক মতে ব্যবহার করতে হবে কারো হক নষ্ট করা যাবে না আজকাল তো হকের প্রতি খেয়াল করে না কি কর খালি নিজের জন্য দেওয়া না হামকে নিয়ে দেওয়া না খালি নিজে খাবো নিজে ভালো করবো নিজে ভালো বাড়ি করবো নিজে ভালো গাড়ি করবো এই ধান্দা ঠিক কিনা বাছর লইয়া ঝগড়া করে আর মসজিদ তুলে ঘরে ঘরে বাছর লইয়া ঝগড়া করে আর মসজিদ তুলে ঘরে ঘরে শুক্রবার দিন নামাজ পড়ে লইয়া তিনজনা মুসলমানরে ধরছে ভূতে সে দেখো না মুসলমানি রীতিনীতি ভালো লাগে না ঠিক কিনা বাচ্চারা নিয়ে ঝগড়া করে না সীমানা নিয়ে ঝগড়া করে না এইটা কিন্তু বেশিরভাগ আমি লক্ষ্য করে দেখছি প্রায় জায়গায় এই বাড়ি মাপ পার যাইয়া জমি মাপ পার যাইয়া আমিন নিয়ে আসে এক আমিন আইনা এক জায়গায় ভূমিকারে আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।